This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বোঝা মুশকিল। একটা পাড়ায় যদি কেউ এসে ঢোকে, আমার পাড়ায় একজন একটা বাড়ি কিনে এসে ঢুকছে, আমি কি করে জানবো সে কোথা থেকে এসে ঢুকছে? সে যদি বিএসএফ ছেড়ে দেয় বা সে যদি মানে জলপথে, স্থলপথে বা অন্তরিক্ষে কোনোভাবে কলকাতায় এসে ঢুকে বসে থাকে, তা কোনোভাবে যদি আমার পাড়ায় কেউ কোনো বাড়ি কিনে আসে, তো আমার সঙ্গে দেখা হলে আমি আলাপ করবো। আমি কি তার প্রথমেই ঠিকুজি কুস্তি জানতে যাবো নাকি? আজব কথা। বাইরের লোক যদি ঢুকে থাকে তার পুরো দায়িত্ব বিজেপি আর বিএসএফ ধরবে না। অত ওখানে ধরার জায়গা নেই, ওরকম বলে দিলেই হলো 5 লক্ষ হবে। গীতা পাঠ মানে কি? গীতা পাঠ করবেন। গীতা পাঠের সঙ্গে রাজনীতি মেশাচ্ছেন কেন? গীতা মানে তো মহাভারতের একটা গুরুত্বপূর্ণ অংশ, যেখানে শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন। আর মহাভারত মানে হচ্ছে পাণ্ডবদের জয়, কৌরবদের পরাজয়, তৃণমূলের জয়, বিজেপির পরাজয়, মমতা ব্যানার্জির জয়, আর ওই সিপিএম, কংগ্রেস, বিজেপির পরাজয়। তো সেগুলো হবে। যারা গীতা পাঠ করবেন তারাই উন্নয়নের স্বার্থে নিজের জীবনের অভিজ্ঞতা থেকে ভোট দেবেন। আবার আগে তো ওনার প্রকাশ্যে বিবৃতি দিয়ে ক্ষমা চাওয়া উচিত। যেটা অনুব্রতবাবুর ক্ষেত্রে আমরা বলেছি, সেটা ওনার ক্ষেত্রে আমরা তো বলছি। ক্ষমা চান আগে বীরবাহা হাঁসদার কাছে, তারপর মহিলাদের সম্মান নিয়ে এইসব আপনি পদযাত্রা অমুক তমুক করতে যাবেন, আপনাদের মুখে শোভা পায়। বিজেপির যে নেতা জঙ্গল কন্যা রাজ্যের মন্ত্রী, আদিবাসী কন্যা বীরবাহা হাঁসদাকে বলছে আমার জুতার নিচে থাকে, ক্ষমা চাইনি, সে অনুব্রত মণ্ডল নিয়ে মিছিল করবে। এই বিচারিতা দিলীপ বাবু শুরু করবেন দিলীপ অধিকার যাত্রা। বিজেপি যদি এসব অধিকার যাত্রা করতে যায়, প্রথম তো দিলীপ ঘোষ শুনছি শুরু করবেন দিলীপ ঘোষ অধিকার যাত্রা। পার্টিতে ওনাকে কোণঠাসা করছে, পার্টি ওনাকে, উনি হিন্দু হওয়া সত্ত্বেও পার্টির যারা হিন্দু বলে তাকে অপমান করছে, ইত্যাদি করছে। এসব ওদের ভেতর থেকেই তো এইসব কথা শোনা যাচ্ছে। আগে ঘর সামলা। বর্ষপূর্তি করতে গিয়ে বলবে বর্ষপূর্তির অন্যতম এজেন্ডা ছিল বাংলার বকেয়া না দেয়া। বর্ষপূর্তিতে বলবে আমরা গর্বের সঙ্গে বলছি বাংলার কর তুলে নিয়ে গেল, ট্যাক্স তুলে নিয়ে গেল, বাংলার বকেয়া 1,70,000 কোটি টাকা দিইনি। আমরা প্রতিহিংসা, কুৎসা, এজেন্সি এইসব পলিটিক্স করেছি। ফলে ওনাদের এই তাসের ঘরের মতো 26-এ বিজেপি পুরোপুরি ভেঙে পড়ে। অনেক রকম লোক গেছে, তো এখনো অনেক রকম লোক বিজেপিতে গেছে। তো বিজেপিতে আবার কেউ কেউ দেখবেন মানে ন্যাড়া হয়ে বসে আছে, ঠিক আছে? ন্যাড়া মাথাতেও যদি কোথাও থাকে 2-4 গাছা চুল, 26-এ সেখানেও গজাবে ঘাসফুল। ফলে বিজেপির আর অন্য কিছু নেই।